বিসমিল্লাহির রহমানির রহিম। গত রাত্রে এবং আজকে সকালে কয়েকটি ভিডিও দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে খুব ঘোরাঘুরি করতেছে। এই ভিডিও ক্লিপটি হলো একজন মৌলানা সাহেব মাইকের মধ্যে খুব জোর গলায় মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে এবং একটি গালিকে এসে খুব মোটা দাগে হাইলাইট করতেছে যে হাফিজুর রহমান সিদ্দিকী একজন বেয়াদব। কয়েকজন মানুষ তাকে ধরে রাখতে পারতেছে না, তাকে চাইতেছে যেন সে যাতে না গালাগালি করে, ওই মানুষগুলোকে জোরে ঠেলিয়া ওই মানুষগুলোকে সরাইয়া মুসরামুসরি কইরা সে কিন্তু সে গালি দিবেই দিবে। সে গালি দিচ্ছে, সেখানে কেন সে গালি দিচ্ছে আমি যোগাযোগের মাধ্যমে বা বিভিন্ন এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে আমি জানতে পেরেছি, বিষয়টি হলো এই জায়গায় হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের একটি প্রোগ্রাম ছিল। যান্ত্রিক সমস্যা বা আকাশের আবহাওয়া ভালো না থাকার কারণে তিনি আসতে পারেন নাই। এটা তার মাকুলি সঙ্গত কারণ, এটাই ঠিক আছে, তার না আসাটাই ঠিক আছে। কারণ সে যখন প্রোগ্রাম দেয় তখন আপনারা যাবেন তার মাদ্রাসায়, দেখবেন তার মাদ্রাসার সামনে এই বড় করে এখানে বিজ্ঞাপন দেওয়া আছে। কোনো সঙ্গত কারণে, কোনো সমস্যার কারণে যদি প্রোগ্রামে যদি না যাওয়া যায় তাহলে কোনো আপত্তিকর কথা বলা যাবে না বা আপত্তি উঠানো যাবে না, এরকম তার প্রোগ্রাম দেওয়ার শুরুতে এরকম শর্ত থাকে। এই যেই মৌলানা যে গালি দিলেন হাফিজুর রহমান সিদ্দিকীকে, বেয়াদব বললেন, মাথায় টুপি, গালে দাড়ি, শরীরে পাঞ্জাবি লাগাইয়া এই সমস্ত সুন্নতি পোশাক ব্যবহার করলেন আপনার শরীরে এবং মনে হয় তো মৌলানাই হবেন। এরকম সুন্নতি পোশাক আপনি শরীরে লাগাইয়া বেয়াদব বলে গালি দিলেন হাফিজুর রহমান সিদ্দিকীকে। তাকে যেন বেয়াদব বললেন। আমি আপনাকে বলতে চাই, হাফিজুর রহমান সিদ্দিকী কি আগ থেকেই বেয়াদব ছিল, না আপনার মাহফিলে না আসার কারণে সে বেয়াদব? যদি আগ থেকে যদি বেয়াদব যদি হয়, তাহলে আমার প্রশ্ন হলো, আপনার মাহফিলে এই বেয়াদবকে দাওয়াত করলেন কেন? তাও আবার হেলিকপ্টার ভাড়া করে। তাহলে তাকে যদি বেয়াদব যদি আপনার মনে হয় আগ থেকে, তাহলে এই বেয়াদবকে দাওয়াত করলেন কেন আপনি? এই দাওয়াত করার মানেটা কি? আর যদি বলেন না, আপনার মাহফিলে না আসার কারণে সেই বেয়াদব, তাহলে কি এটা শরীয় সমর্থিত? কোনো জায়গায় গিয়ে লেখা আছে যে মাহফিলে না আসলে সেটা বেয়াদব? হাদিস শরীফে কি আছে এরকম? হাদিস শরীফে কি আছে? বরঞ্চ হাদিস শরীফে এভাবে এসেছে, ইজা ওয়া আদার রাজুলু আহাহু বিন্নিয়াতি আইয়াফিয়া ফালাম নাফি ওয়ালাম নাজি লিল মিআদি ফালা ইসমা আলাইহি। কোনো ব্যক্তি যদি তার অপর কোনো বাইকে যদি ওয়াদা দেয় যে ওয়াদা পূরণ করবে, সঙ্গত মাকুলি কোনো ওজরের কারণে যদি সে তার ওয়াদা যদি পূরণ করতে যদি না পারে বা ওয়াদা পূরণের যদি সময় যদি না আসে বা ওয়াদা পূরণের যদি পরিস্থিতি যদি সৃষ্টি না হয়, তাহলে তার কোনো গুনাহ নাই, ফালা ইসমা আলাইহি, তার কোনো সগীরা গুনাহ পর্যন্ত নেই। তাহলে আপনি কিভাবে তাকে বেয়াদব বললেন? আপনার বেয়াদব বলা কি আদৌ কি সঠিক হয়েছে? হাফিজুর রহমান সিদ্দিকী মাহফিলে না আসার সঙ্গত অনেকগুলো কারণ আছে, কিন্তু আপনার মুখ থেকে গালি দেওয়ার সঙ্গত একটাও পর্যন্ত কারণ নাই। বরঞ্চ গালি দেওয়ার তো এক নম্বরে নিষিদ্ধ। সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমান আর একজন মুসলমানকে গালি দিবে ফুসুকুন, এটা ফিসকের কাজ, ফাসিক ফুজ্জারের কাজ। আল্লাহ বলেছেন ইহুদি কাফেরদেরকে পর্যন্ত লাতা সুব্বু, তোমরা গালি দিবা না। কাফেরকে যে জায়গা পর্যন্ত গালি দিতে আল্লাহ পবিত্র কোরআনে নিষেধ করেছেন, মুশরিকদেরকে গালি দিতে যে জায়গা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেই জায়গায় আপনি একজন মুসলমানকে, একজন আলেমকে, নন্দিত মুফাসসির কোরআনকে আপনি গালি দিচ্ছেন। হাফিজুর রহমান সিদ্দিকী এখানে না আসার অনেকগুলো মাকুলি কারণ আছে। এক নম্বর, এই দিন তো আবহাওয়া ভালো না, কপ্টার ছিল, কপ্টারকে রান মেলতে পারে, এই সময় রান দিতে পারে? এই আবহাওয়া যদি খারাপ থাকে, এটা তো আপনারাই তো জানেন। আচ্ছা, এরপরে তার তো মাদ্রাসায় তো বিশাল হ্যান্ডবিল টানানো আছে, আমি বললাম। কোনো যৌক্তিক কারণে, মাকুলি কোনো কারণে, যান্ত্রিক কোনো সমস্যার কারণে যাতায়াত ব্যবস্থা যদি অঘটন ঘটে, তাহলে আসা যাবে না। সে তো আগ থেকেই তো এগুলা তো বলে। আর প্রোগ্রাম নেওয়ার সময় তো যে ফির সাহেবের মতো আপনারা তো বলেন, এগুলো তো আমাদের তো জানা আছে, আমরা যেহেতু এই লাইনে আছে, আমরা তো জানি না মানুষ কি করে। যে যাই হোক, যে ভাই গালি দিয়েছেন হাফিজুর রহমান সিদ্দিকীকে, এক নম্বর হাফিজুর রহমান সিদ্দিকীর দুর্বলতা থাকুক আর না থাকুক, এক নম্বর প্রশ্ন হলো, গালি দেওয়া কি এটা কি নবীর সুন্নত? গালি দেওয়া কি এটা ইসলাম সমর্থিত? ধরেন সে বেলা হাফিজুর রহমান সিদ্দিকী অন্যায় বেলা করেছে, নবীজি কি বলেছেন যে অন্যায় করে তাকে গালি দেও? বরঞ্চ আল্লাহ নবীজি কি বলেছেন, ওয়া ইন কুনতা ফাজ্জান গালিজান লান ফাদ্দু মিন হাউলিক,
আপনি যদি কর্কশ হৃদয়ের অধিকারী যদি হন, আপনার পাশে কাউকে পাবেন না। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ কথা বলেছেন। ভাইজান, আপনি যে গালি দিলেন, নিজের ঘরের কুঠি যদি নড়বড়ে হয় তাহলে বাতাসকে দোষ দিয়ে কী হবে? বাতাস আপনার ঘরের কুঠি উড়িয়ে নিয়ে গেছে, এখন বাতাসের দোষ না, দোষ আপনার আগে। আপনি যদি আপনার ঘরের কুঠি যদি ঠিকমতো শক্ত মজবুত বেঁধে যদি লাগাইতেন তাহলে বাতাস নিতেই পারতো না, বাতাসের কোনো দোষ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আপনাদের নিজের অবস্থান ঠিক নেই, আপনি কিভাবে দাওয়াত দিচ্ছেন, আবার কী করতেছেন, এরপর তো বলছে আবার এপ্রিলের কয় তারিখ আসবে সামনে দিয়ে, এরপরে ওগুলা করতেছেন, আদর্শ ঠিক হলো? এই জন্য আমি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকেও বলবো, এইসব জায়গা অতর্ব অপদর্থ ব্যক্তিদেরকেও, আপনার মতো যোগ্য এবং মহামান্যবর একজন ব্যক্তি, তাদেরকে এরকম না করাই ভালো। ওয়াজের প্রোগ্রাম মাদ্রাসাগুলোতে দেবেন, সঠিক মানুষগুলোকে দেবেন। আমি হাফিজুর রহমান সিদ্দিকী সম্পর্কে যা জানি, মৌলানা সাহেব আপনি খেয়াল রাখবেন, আপনি যে গালি দিলেন, হাফিজুর রহমান সিদ্দিকী সম্পর্কে আমরা যা জানি, আমরা 14 × 28 মিলেও তা জানে না। হাফিজুর রহমান সিদ্দিকী এমন একজন মানুষ, লড়ে সড়ে কিন্তু পড়ে না। হাফিজুর রহমান সিদ্দিকী এমন একজন মানুষ, বাংলাদেশে কত ওয়াইজরা আসতেছেন, চলে যাচ্ছেন, যাবেন, আসবেন, ঘোরাফেরা করতেছেন, বাতাসে পড়তেছেন, উঠতেছেন, নামতেছেন, কিন্তু হাফিজুর রহমান সিদ্দিকী এত বাতাস, এত তার বিরুদ্ধে ষড়যন্ত্র, আগে পরে পিছনে ডানে বামে চতুর্দিকে এত ষড়যন্ত্র হওয়ার পরেও তার ব্যক্তিগত হিসাবে আল্লাহ তাআলার তার উপরে ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলার রহমত থাকার কারণে সে কিন্তু ঠিকই আছে, কেউ তাকে কিছুই করতে পারছে না। তো সমালোচনার পরেও তার কোনো সমস্যা হচ্ছে না। এর মধ্যে কত বক্তা আসতেছেন, যাইতেছেন, চলতেছেন, ফিরতেছেন, পড়তেছেন, মরতেছেন, উঠতেছেন, নামতেছেন, কিন্তু হাফিজুর রহমান সিদ্দিকী আল্লাহ তাআলা জায়গায় রাখেছেন। হাফিজুর রহমান নড়ে সড়ে কিন্তু পড়ে না। হাফিজুর রহমানকে আল্লাহ তাআলা, মানুষ তো হাফিজুর রহমান নিজেই তো বলা, মানুষকে চেয়ারে বসার যোগ্যতা দেখিয়া, আর আল্লাহ তাআলা হাফিজুর রহমানকে চেয়ারে বসাইয়ার যোগ্যতা দান করেছেন। কাজে আল্লাহ তাআলা যাকে যোগ্যতা দান করেছেন তাকে নিয়ে নাক গলানোর এই ব্যর্থ প্রচেষ্টা বন্ধ করুন।